রাত তখন রাত নয়, আবার ভোরও না। ঘরের ঘড়িটা থেমে আছে মনে হয়। কাঁটাগুলো চলছে, কিন্তু সময় এগোচ্ছে না। এই সময়টাতে মানুষের মাথার ভেতর সবচেয়ে বেশি শব্দ হয়। আমি জানি, কারণ এই সময়টাতেই আমার কল্পনা কথা বলতে শুরু করে। আমার নাম অর্ক। পেশায় আমি কিছুই না, অথবা সব কিছু। দিনের বেলায় আমি সাধারণ একজন মানুষ, আর রাতে রাতে আমি কল্পনার বন্দী। আমার সমস্যা একটাই, আমি যা কল্পনা করি তা আমাকে ছেড়ে যায় না। ছোটবেলা থেকেই এমন। মা বলতেন, এত ভাবিস না, মাথা খারাপ হয়ে যাবে। বাবা হাসতেন, ছেলেটা লেখক হবে। আমি তখন বুঝিনি কল্পনা আশীর্বাদ না অভিশাপ। সেদিন রাতেও এমনই ছিল। ঘরের আলো বন্ধ, জানালার বাইরে কুকুরের ডাক, দূরে ট্রেনের হর্ন। আমি বিছানায় শুয়ে ভাবছিলাম, যদি কোনো মানুষ এতটাই কল্পনায় ডুবে যায় যে বাস্তব আর কল্পনার পার্থক্য মুছে যায়, তাহলে কি হয়? এই প্রশ্নটা ভাবতেই ঘরের বাতাসটা বদলে গেল। আমি টের পেলাম আমি আর একা নই। পিছন থেকে একটা কণ্ঠ, তুমি ডাকলে কেন আমাকে? আমি ঘুরে তাকালাম, কিছু নেই, কিন্তু কণ্ঠটা আবার এলো, তুমি তো আমাকে ভাবছিলে। ঘরের কোনায় একটা ছায়া জমে উঠছিল, মানুষের মতো, কিন্তু মানুষ না। চেহারা বদলাচ্ছে, কখনো আমার মতো, কখনো অচেনা। সে বলল, আমি তোমার কল্পনা। আমার গলা শুকিয়ে গেল। মানে, আমার মাথার ভেতরের জিনিস। সে হালকা হাসল, তোমার মাথা না, তোমার বিশ্বাস। সে বলল, মানুষ ভাবে কল্পনা মানে মিথ্যে, কিন্তু কল্পনা হল বাস্তবের খসড়া। আমি বসে পড়লাম। তুমি বাস্তব? যতটা তুমি আমাকে বাস্তব ভাবো ততটাই। একটা শেতলে হাত যেন বরফের মতো। সে এগিয়ে এলো, আমার বুকের ভেতর হাত ঢুকিয়ে একটা দৃশ্য বের করল। আমি দেখলাম আমার জীবন, সব সিদ্ধান্ত, সব ভয়, সব না বলা কথা। সে বলল, তুমি যা কল্পনা করেছিলে তুমি তাই হও। আমি বুঝতে শুরু করলাম, আমি কখনো বড় হতে পারিনি, কারণ আমি কল্পনা করেছিলাম আমি পারব না। আমি ভালোবাসতে পারিনি, কারণ আমি কল্পনা করেছিলাম শেষে হারাবো। আমি বাঁচতেই ভয় পেয়েছি, কারণ আমি আগে থেকেই মরে যাওয়ার দৃশ্য কল্পনা করে রেখেছিলাম। আমি চিৎকার করলাম, তাহলে সব দোষ আমার? ছায়াটা মাথা নাড়ল, না, দোষ না, দায়িত্ব। আমি কাঁদছিলাম। সে বলল, তুমি জানো মানুষ রাতে গল্প শোনে কেন? আমি মাথা নাড়লাম, কারণ রাতের কল্পনা দিনের বাস্তব বানায়। সে বলল, তোমাকে একটা সুযোগ দিচ্ছি। কি সুযোগ? আজ রাতে যা কল্পনা করবে কাল সেটাই তোমার প্রথম বাস্তব হবে। আমি চোখ বন্ধ করলাম। এই প্রথম আমি ভয়ের বা নেতিবাচক কিছু ভাবলাম না। আমি কল্পনা করলাম নিজেকে দাঁড়িয়ে থাকতে, ভাঙা না, ভয়হীনভাবে। ভোরে ঘুম ভাঙল। ঘরটা আগের মতোই, কোনো ছায়া নেই, কিন্তু বুকের ভেতর একটা অদ্ভুত সাহস। আমি জানালার কাছে গেলাম। সূর্য উঠছে। আমি হালকা করে বললাম, আজ আমি ভালো কিছু কল্পনা করব, কারণ কল্পনা কখনো মিথ্যে নয়, আমরাই তাকে মিথ্যে বানাই।